আমরা একটু সামনে আগাই। এখন আমরা করব পলিমরফিজম। পলিমরফিজমটা বলতেছে এই কথাটা বুঝেন। বলছে দি ওয়ার্ড পলিমরফিজম মিন্স মেনি ফর্মস। তার মানে পলি মানে কি মেনি, আর মরফিজম মানে হচ্ছে ফর্মস, মানে একটা জিনিসে অনেকগুলা রূপ, ঠিক আছে। and in programming it refers to method function operators, মানে এটা অপারেটর হইতে পারে, ফাংশন হইতে পারে, মেথড হইতে পারে, এই কাজটা, ঠিক আছে। with the same name that can be executed on many objects or classes, মানে বিভিন্ন ক্লাস বা অবজেক্টের মধ্যে এটা এক্সিকিউট হইতে পারে, এটা বিভিন্ন নামে হইতে পারে, ফাংশনও হইতে পারে, অপারেটরস হইতে পারে, মেথডও হইতে পারে। বুঝতে পারছি? এখন যদি রিয়েল লাইফের সাথে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। পানি বুঝি তো, পানি, পানিকে যদি একটু ঠান্ডা করেন তাহলে কি হয়ে যায়? বরফ। একটু গরম করলে তরল, আবার আরো গরম করলে বাষ্প। তাহলে এটা কি পানির তিনটা রূপ না? তো ওই রকমই একই প্রোগ্রামে 3 রকম, 4 রকম, 5 রকম, 2 রকম রূপ দেখতে পাবেন, ঠিক আছে। এই যে একই জিনিসকে বিভিন্ন ভাবে ইউজ করা যায়, এটাকে আমরা বলতেছি পলিমরফিজম। তাহলে একই কোড কিন্তু ইউজ করার সময় আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারেন, সেটাকে আমরা বলতেছি কি পলিমরফিজম। ওকে, তো এই পলিমরফিজমটা একটু যদি সামনে আগাই, তাহলে যেমন লেন ফাংশন, ওয়েব আর অ্যাপ্লিকেশন কি মোবাইল অ্যাপকে কি পলিমরফিজম বলা যায়? আরেকবার, ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম বলা যায়, কারণ হচ্ছে একই কাজ আপনি বিভিন্ন স্টেটে করতেছেন, একটা ওয়েব স্টেটে আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টেটে, আবার দেখা যাচ্ছে ট্যাবলেটও করা যায়, তো ওটাও তো আলাদা একটা ইয়ে, ঠিক আছে। আবার লিনাক্সেও করতে পারতেছেন, ওটা আলাদা আর একটা অপারেটিং সিস্টেম। ওকে, তো এখন লেন যে ফাংশনটা আছে এটা কি লিস্টেও কাজ করে, আবার হচ্ছে যখন আপনি একটা স্ট্রিং দেন, স্ট্রিং এর ভিতরেও সে কাউন্ট করে যে কয়টা ক্যারেক্টার আছে, আবার ওইটা আবার ডিকশনারির ভিতরেও কাউন্ট করে, আবার দেখা যাচ্ছে ওইটা সেটের ভিতরেও কাজ করে। তাহলে বিভিন্ন ইয়ার ভিতরে লেন ফাংশনটা কিন্তু কাজ করানো যায়। তাহলে লেন ফাংশনটাকে বা এই মেথডটাকে আমরা কি বলতে পারি? পলিমরফিজম বলতে পারি, ঠিক আছে। আরো কিছু উদাহরণ আছে যেগুলো আমরা দেখব। তো এটা যদি একটু দেখাই, এটা একটু বড় উদাহরণ বাট দেখানোর ট্রাই করতেছি, হ্যাঁ। তো কার নামে আমার কি আছে? ক্লাস আছে, বোট নামেও ক্লাস আছে, প্লেন নামেও ক্লাস আছে। প্রত্যেকটাতে দেখেন একটা করে মেথড আছে মুভ, দেখতে পাচ্ছেন মুভ, কিন্তু প্রত্যেকটা মুভের আবার ইয়া আলাদা, আউটপুট আলাদা। কারের মুভের আউটপুট হচ্ছে ড্রাইভ, মানে কারকে ড্রাইভ করা লাগে। আর যখন বোট চালান তখন ওই মুভটা করলে হয়ে যায় সেল, যে চালান মানে ইয়া ভাসানো লাগে। আর হচ্ছে যখন আমরা প্লেন চালাই তখন বলি ফ্লাই, রাইট। তো প্রত্যেকটা মেথড নাম কিন্তু সেম, দেখতে পাচ্ছি, কিন্তু আউটপুট গুলা এক একটার ক্ষেত্রে এক এক রকম। তা আমি কি করতেছি যে কারের নামে একটা অবজেক্ট বানাবো, বোটের নামে একটা অবজেক্ট বানাবো, প্লেনের নামে একটা অবজেক্ট বানাবো, কিন্তু মেথডের নাম কিন্তু সবগুলোরই সেম, রাইট। তা আমি এই যে দেখেন কার ওয়ান, বোট ওয়ান, প্লেন ওয়ান অবজেক্ট গুলো বানাইছি এবং ভ্যালু গুলো পাঠিয়ে দিছি, এগুলো নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই, তার মানে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন কার ওয়ান ডট যদি আমি হচ্ছে এই ব্র্যান্ড তারপরে হচ্ছে মডেল দেখি তাহলে কি দেখতে পাবো? ব্র্যান্ড আর মডেলের ভ্যালু। আবার কার ওয়ান ডট যখন মুভ দিব তখন মানে কি এই কারের ড্রাইভ ড্রাইভ আসবে। আর যদি বোট ওয়ানের যদি হচ্ছে মুভ দেই তাহলে সেল আসবে। আবার হচ্ছে প্লেন ওয়ান ডট মুভ দেই তার মানে ফ্লাই আসবে। তার মানে নিজস্ব ক্লাসের মুভটা কাজ করবে, রাইট। তো দেখেন আমরা যখন এটাকে এই যে কার ওয়ান, বোট ওয়ান আর প্লেন ওয়ান এটাকে কি করছি একটা লিস্টের ভিতরে রেখে দিছি, বুঝতে পারছি। আর এক্স দিয়ে ওটাকে কি করছি বারবার ইটারেট করছি, সবাই কি বুঝতে পারছি? বারবার ইটারেট করছি বলতে বোঝাচ্ছি প্রথমে যখন এক্স যাবে তখন টাপলের ভিতরে প্রথম কাকে পাবে? কার ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু কি? তাহলে এক্স ডট মুভ দিলে কি পাবো? কার ওয়ানের যে মুভ আছে ওই মুভটা পাবো, রাইট। তাহলে ওই কার ওয়ানের মুভের ভিতরে কি আছে? ড্রাইভ আছে, তাহলে ড্রাইভ প্রিন্ট করতেছে। তারপরে যখন বোট পাবো, বোট অন ডট মুভ দিব তখন কি পাবো? সেল। আবার যখন আমরা প্লেন অন ডট মুভ দিব তখন কি পাবো? ফ্লাই। তার মানে আমার কিন্তু কি মুভটা সেম আছে, তাহলে মুভের বিভিন্ন স্টেটকে আমরা দেখাচ্ছি, এটা কি বলতেছি? পলিমরফিজম। মানে আপনি যে ওয়াটারের যে তিনটা স্টেজ দেখালেন, তিনটা স্টেজ, মানে এটা ওই কার, প্লেন এবং আপনার বোট, বোট তিনটেই চলনশীল। হ্যাঁ, প্রত্যেকটাই চলন কিন্তু নামগুলো আলাদা। সেই ইয়াটাই হ্যাঁ, এটাকে বলতেছি যে মুভের তিনটা স্টেপ আপনারা দেখলেন, কিন্তু
মুভটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে কি টাপলের ভ্যালুগুলা টাপলের ভ্যালু দিয়ে বা অবজেক্ট দিয়ে আমরা হচ্ছে করছি, অবজেক্টও কিন্তু আমরা এখানে চেঞ্জ করি না, এক্স এক্সই আছে কিন্তু কার1 কার2 এইভাবে দিচ্ছি। বুঝতে পারছি? তো তাহলে এটাকেই বলতেছি আমরা কি পলিমরফিজম। ক্লিয়ার? আচ্ছা সবাই খেয়ে নেন। কালকে সাপ্লিমেন্টে এখানে বলছে যে ইনিট মেথড আছে, এই ইনিট মেথড আবার কার কি করছে ইউজ করছে, এই মুভ মানে এই কারের, বাট বোটের আবার শুধু সেল ইউজ করছে, ফ্লাই ইউজ করছে। তো এরা আবার সবাই ভেহিক্যালকে ইনহেরিট করছে, তার মানে কি এখন ভেহিক্যালও মুভ আছে আবার বোটের ভিতরেও মুভ আছে, তাহলে বোট কি করবে, এই মুভ ইউজ করবে নাকি এই মুভ ইউজ করবে? মেজর ক্লাসে মুভ ইউজ করবা। তো চাইল্ড ক্লাসে যদি কোনো কিছু থাকে তাহলে চাইল্ড ক্লাসেরটা আগে ইউজ হবে, ঠিক আছে? এইখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে ভেহিক্যাল একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, ওকে কিন্তু কারও ইনহেরিট করতেছে, বোটও করতেছে, প্লেনও করতেছে। কারের ভিতরে কিছু নাই, সো কার হচ্ছে এই মুভটাকে ইউজ করবে, এটা স্বাভাবিক। বাট বোটের তো নিজস্ব মুভ আছে। আবার যেটা হচ্ছে মানে আমার প্যারেন্ট ক্লাস, ওটাকে বলা হয় সুপার ক্লাস, সুপার ক্লাসেও আমার কি আছে, মুভ আছে। তো আমরা এখন কি করব, বোটের যে মুভ আছে সেটা ইউজ করব নাকি সুপার ক্লাসের যে মুভ আছে সেটা ইউজ করব? বোটেরটা। তো আমরা কি করব, যদি চাইল্ড ক্লাসে সেম নেয়ারটা থাকে তাহলে এটা কি করে, এই ক্লাসটাকে সে ওভাররাইড করে নিজে লেখে। তো আমরা লিখি না, একটা লেখা লিখি ওটার উপরে আবার ঘুরাই না, ঘুরাই তো নাকি, ওটাকে ওভাররাইড বলি না, যে ওভাররাইটিং করা যাবে না, কাটাকাটি করা যাবে না, এরকম কথা লিখি না। তো তাহলে কি হচ্ছে যে প্যারেন্ট ক্লাসে অলরেডি একটা লেখা আছে মেথড, ওই মেথডটা আমি যদি আবার লিখি তাহলে ওটাকে বলা হয় ওভাররাইড করা। কি করা? ওভাররাইড করা। তো এই যে ওভাররাইড করতেছি, এটা আমরা কি করব, যখন এটাকে কল করব তখন আমার কি ওভাররাইড যেটা হবে সেটাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে দুইটা জিনিস থাকে, একটা হলো ওভাররাইড আর একটা কি ওভারলোড। ওভারলোড। তো ওভারলোডটা আবার কি? ওভারলোড। ওভারলোড। তো আমাদের পাইথনে ওভারলোডটা একটু কঠিন, ঠিক আছে? এটা জাভাতে আবার হয়, আমাদের এখানে হয় না, মানে পাইথন। ক্লাস আছে ওই যেটা মানে ডিফল্ট ভ্যালুর কারণে জিনিসটাই হয় না, আমরা বোঝাটা সব কঠিন হয়। জাভাতে তো ডিফল্ট ভ্যালু হয় না, তারপরে তো সেটা বোঝা ইজি না। তো এখন আমাদের এখানে ওভারলোডটা হয় না, যার কারণে বুঝাইতে পারলাম না, না হলে এখানে বুঝাই দিতাম, ঠিক আছে? ওভারলোডটা ওভারলোডিং বিষয়টা এরকম যে একই মেথড অনেকগুলো থাকে, ঠিক আছে? তো যখন যে প্যারামিটার অনুযায়ী ওই প্যারামিটার অনুযায়ী ওটা কল হয়, ঠিক আছে? তো ওটা এখানে নাই, তো ওভার রাইটিং জিনিসটাকে বুঝাইলাম, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? এই হচ্ছে পলিমরফিজম, যে একই জিনিসকে আমরা বারবার কি করতেছি, আলাদা আলাদা স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা ইউজ করতেছি, একই নাম কিন্তু ইউজ করতেছি আলাদা। ওকে, এই তো পলিমরফিজম শেষ, আজকে এনক্যাপসুলেশন শেষ। হ্যাঁ, এগুলো জাস্ট এ কনসেপ্ট, এগুলো আপনাদের কখনো হচ্ছে নিজেদেরকে ইউজ করা লাগে না। মানে আপনি যদি জানা থাকে